আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ তুমি যে এই ভিডিওটা দেখছো, এটা মোটেও কোনো কাকতালীয় বিষয় না। তোমার চোখে আজ এই ভিডিও পড়াটা, এটা আল্লাহর পক্ষ থেকেই একটি ছোট্ট ইশারা, একটি বার্তা, একটি দাওয়াত। তুমি ভিডিওটার থাম্বনেইল দেখলে, তুমি ক্লিক করলে, এগুলো তুমি ইচ্ছে মতো করনি, বরং আল্লাহ তোমাকে জানাতে চাইছেন, একটু থামো, একটু শোনো, তোমার জন্য কিছু রয়েছে। আল্লাহ কখনোই এমনি এমনি কাউকে কিছু দেখান না, কিছু শোনান না, কিছু জানান না। বিশ্বাস করো ভাই ও বোন, যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন, তখন তাকে কোনো না কোনোভাবে মনে করিয়ে দেন, কখনো কারো কথা দিয়ে, কখনো কোনো ঘটনার মাধ্যমে, আর কখনো এমন একটি ভিডিওর মাধ্যমেও। আজ তুমি এই ভিডিওটি দেখছো, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা আল্লাহর রহমত। যেন তুমি একটু বোঝো, একটু ভাবো, আর তোমার জীবনের জন্য সবচেয়ে জরুরি একটি বিষয় সম্পর্কে জানো। তোমার উপর আল্লাহর বিশেষ দয়া আছে। হয়তো তুমি অনেক দুঃখে আছো, হয়তো অনেক সমস্যায় আছো, হয়তো মনটা খুব ক্লান্ত, হয়তো তুমি কাউকে বলতে পারো না, কিন্তু তুমি এটুকু জানো, আল্লাহ তোমার কথা জানেন, আল্লাহ তোমার কষ্ট দেখেন, আল্লাহ তোমার আর্তনাদ শোনেন। আজ এই ভিডিওতে আসা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। আমি আছি, তুমি একা নও। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। এই ভিডিওটা অন্যদের ভিডিওর মতো নয়। এটা তোমার জন্য একটি বার্তা, একটি শিক্ষা, একটি পরিবর্তন। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। হয়তো এই কয়েক মিনিট তোমার জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। হয়তো এই কথাগুলি তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেবে। হয়তো এখান থেকেই তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হবে। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি আপনার মনে এমন প্রশ্ন জেগেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? কোন আমল করলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন? কোন আমলটি আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন? প্রিয় দর্শক, মানুষের জীবনের সবচেয়ে বড় সাফল্য কি জানেন? এটা কোনো চাকরি না, কোনো বড় সম্পদও না। সবচেয়ে বড় সাফল্য হলো আল্লাহ আমাদের প্রতি খুশি থাকা। কারণ আল্লাহ খুশি থাকলে সবকিছু সহজ হয়। যে মানুষের উপরে আল্লাহ সন্তুষ্ট হন, তার দুনিয়া বদলে যায়, আখিরাত তো আছেই। আজকের ভিডিওতে আমরা জানাবো বান্দার যে আমলে আল্লাহ বেশি খুশি হন। এরই সাথে জানবো কোন কোন আমলে আল্লাহ খুশি হন। আর শেষে জানবো একটি বিশেষ আমল যা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ খুশি হন বান্দার নামাজে। কোরআনে আল্লাহ বলেন, নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। একজন বান্দা যখন দাঁড়ায়, হাত তোলে, আল্লাহু আকবার বলে, সেই মুহূর্তে সে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে, শুধু আল্লাহর সামনে দাঁড়ায়। এই দৃশ্য আল্লাহ খুব ভালোবাসেন। আল্লাহ খুশি হন বান্দার দান ও সদকা করতে দেখে। হাদিসে এসেছে, দান করলে সম্পদ কমে না, সামান্য কিছু দিলেও একটা হাসি দেওয়ার সদকা। মানুষের সাহায্য করলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ খুশি হন বান্দা যখন মানুষকে উপকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকারে আসে। কাউকে পানি দেওয়া, কাউকে পথ দেখানো, এমনকি কাউকে কষ্ট না দেওয়া, সবই আল্লাহর কাছে মহামূল্যবান। আল্লাহ খুশি হন বান্দা যখন গোপনে আমল করে, যে আমল মানুষকে দেখানোর জন্য নয়, শুধু আল্লাহর জন্য, সে আমল অত্যন্ত মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ আছে যাদের আল্লাহ কিয়ামতের দিনে আরশের ছায়া দিবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ আছে যাদের আল্লাহ কিয়ামতের দিনে আরশের ছায়া দিবেন। তার একজন হলো যে ডান হাতে দান করে আর বাম হাতও তা জানে না। গোপনে করা ভালো কাজ আল্লাহ খুব ভালোবাসেন। আল্লাহ খুশি হন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে। কোরআন নিজেই বলে, নিশ্চয়ই এই কোরআন হেদায়াত। এক আয়াত পড়লেই ১০ নেকি। যে ঘরে কোরআন পড়া হয় ফেরেশতা আসে, রহমত নেমে আসে। আল্লাহ খুশি হন বান্দা যখন তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে। যে ব্যক্তি আল্লাহকে তার রব হিসেবে মানে এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে, সে ঈমানের স্বাদ লাভ করে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, সহিহ মুসলিম। দুঃখ দুর্দশার অভিযোগ না করে আলহামদুলিল্লাহ বলা আল্লাহ খুব ভালোবাসেন। আল্লাহ খুশি হন বান্দা যখন রাতে তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ হলো প্রেমিকের সাথে গোপন কথা বলা। আল্লাহ বলেন, রাতের একাংশে তাহাজ্জুদ পড়ো, শীঘ্রই তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থায় উঠাবে। রাতে ঘুম ভেঙে দাঁড়ানো, এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ খুশি হন বান্দা যখন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকটতর তার নিজের প্রাণ থেকে অধিক প্রিয় হই। রাসূলের সুন্নাহ মানা এটাই আল্লাহর ভালোবাসা পাওয়ার সরাসরি পথ। এখনো সেই আমল যাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। এই অংশটি সবচেয়ে মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, ইসলামের কোন আমল সবচেয়ে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩টি জিনিস বলেছেন। সঠিক সময় নামাজ আদায় করা, পিতা-মাতার প্রতি সৎ ব্যবহার, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিন্তু আরেকটি বিশেষ হাদিসে আসে যা আল্লাহ নিজে বলেছেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে, এমনকি আমি তাকে ভালোবেসে ফেলি। এখানে নির্দেশ করা হয়েছে যে বান্দা নফল আমল করে তাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। অর্থাৎ ফরজ আমল ঠিক রেখে নফল নামাজ, নফল দোয়া, নফল রোজা, নফল দান অর্থাৎ অতিরিক্ত ইবাদত, এগুলো আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করে। এটাই হলো সেই আমল যা আপনি চেয়েছিলেন শেষে প্রকাশ করতে। কোন আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন? প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের আলোচনার মূল বিষয় ছিল বান্দার যে আমলে আল্লাহ বেশি খুশি হন। আল্লাহ সবচাইতে বেশি খুশি হন বান্দার তাওবা ও ইস্তেগফারে। প্রিয় দর্শক, জানেন কি দুনিয়ার সব ভুল, সব গুনাহ সত্ত্বেও একটা আমল আছে যা করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, তা হলো তাওবা ও ইস্তেগফার। আল্লাহ নিজেই কোরআনে বলেন, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন। এই আয়াতকে বলা হয় কোরআনের সবচেয়ে বেশি আশা জাগানো আয়াত। এখানে আল্লাহ ঘোষণা করে দিলেন, তুমি যতই গুনাহ করো তোমার ফেরার দরজা কখনোই বন্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ হাদিসে বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এমন খুশি হন যেমন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেলে মানুষ খুশি হয়। ভাবুন তো, একজন মানুষ যদি মরুভূমিতে হারানো উট ফিরে পায়, তার আনন্দ কতটা হবে। আল্লাহর খুশি তার থেকেও বেশি। তাওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং গুনাহ থেকে ফিরে আসা, লজ্জিত হওয়া এবং আর না করার প্রতিজ্ঞা করা। আর ইস্তেগফার হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরজায় বারবার কড়া নাড়া। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দেন, দুঃখ দূর করেন আর যেখানে সে ভাবতেই পারেনি সেখান থেকে রিজিক দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আল্লাহ তার বান্দার তওবায় এমন খুশি হন যেমন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেলে মানুষ খুশি হয়। প্রিয় দর্শক, সংক্ষেপে বলবো, আল্লাহ খুশি হন সেই বান্দার উপরে যে তার দিকে ফিরে আসে, নামাজ পড়ে, গোপনে ভালো কাজ করে, মানুষের উপকার করে এবং সবচেয়ে বড় কথা, ফরজের পর নফল আমলগুলো বাড়িয়ে দেয়। নফল আমলই হলো আল্লাহর বিশেষ ভালোবাসা পাওয়ার চাবিকাঠি এবং সবচাইতে বেশি খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি যে বান্দা তওবা করে, ইস্তেগফার করে, সকল গুনাহগুলোকে ছেড়ে দেয়, আল্লাহর পথে ফিরে আসে। আল্লাহ আপনাকে সেই বিশেষ বান্দা বানিয়ে দিন যার প্রতি আল্লাহ খুশি থাকেন। আমিন।